এই এসএসসি পরীক্ষার রেজাল্ট বলে কাইকে দিছে, তা তোরা তো রেজাল্টের তোর বোনের কি রেজাল্ট আছে কলি না, দেখ দিন তোর বোন কি করেছে একটু দেখ দিন খুলে। আব্বা দাঁড়াও দাঁড়াও, আমি দেখতেছি বোন কি করেছে। আব্বা, বোন তো যে বাড়ির পথে স্যার পড়ায় যায় না প্রাইভেট, ওই স্যারেরই অঙ্কে বোন ফেল করেছে। কি কর দাঁড়াও আব্বা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। স্যার স্যার স্যার, একটা ঘটনা তো স্যার ঘটে গেছে। তুমি কি ঘটনা ঘটাবো? আমার তো ঘটনা ঘটাই দিলে। কি ঘটনা কও? আপনি যে আমার বোনই প্রাইভেট পড়েন না, পড়াই তো। ও করিয়ে গেছে। কি করে গেছে? আসেন আব্বা, আপনার ডাকতেছে, আসেন মানে পাস করে গেছে। আসেন আপনি। যে আমরা পড়াইতে পাস তো করার কথা। ও বাবা আইছো, আরে আইছি। বসো বসো। তুমি তো আমার মেয়ে ভালো করে আমি তো সবসময় ভালো করে পড়াইছি। হ্যাঁ। এই তোর বোনটা কানে রে? আমার বোন ওই যে ওই পাশের ঘরে। আর কাজী সাহেবের ধরে নিয়ে আয়। কাজী কে দেখা? কাজী কে মানে তোর জন্য এক্সট্রা ভাবে 3000 টাকা দিয়ে পড়াইছি, তাও আমার মিয়া ফেল করছে কিসির জন্য? তোর সাবজেক্টে খালি ফেল করছে। এই কাজী সাহেব ফেল করেছে তো দেখি আমার কি এটা। দোষ? আমি তো পড়াইছি, আমার কি দোষ? তুই তোর সাথে বিয়ে কর। না আমি তো করবো না বিয়ে। কি হয়েছে? তুই বিয়ে করবি না তোর বাপ বিয়ে আমার করবে? খালি আমার বাবার সাথে যোগাযোগ করে, আমার বাপ করে। আবার কথা কই না? এই কাজী সাহেব ডেকে নিয়ে আয়। আব্বা যাচ্ছি যাচ্ছি। আর কত দূরে তো? ওই তো বাবা, এই যে এই সামনের বাড়ি, যে এই সামনের বাড়ি। ও এই বাড়ি তোমাকে রে? হ্যাঁ এই বাড়ি আমাদের। এই বাড়ি তো 2 বছর আগে একটা বিয়ে পড়াইতে গেলাম, তোমার আব্বারই মনে হয়। কি বাড়লে কথা কন, আমার বয়সই 18, আপনি 2 বছর আগে আমার আব্বার বিয়ে করেন। ও তাহলে মিস্টেক হয়েছে, ও মানে বয়স হয়ে গেছে তো ঠিক নেই। হ্যাঁ চলেন চলেন, আপনি আগে চলেন তো, কথা বলেন না, চলেন। আব্বা এই যে কাজু নিয়ে গেছে বাজার থেকে 2 কেজি মিষ্টি নিয়ে আসছি। কাজী সাহেব আইছে? এই তো ভালো আছো? হ্যাঁ। কি অবস্থা? এই যে একটা বিয়ে করাতে আমার মিয়ার সাথে যে সাথে। কাজী সাহেব এই সাথী কেন কোনতে নিয়ে আসেন? এত সাথী হাত দিয়ে নাই, ছাতির প্রচুর দাম। কি কর? প্রচুর দাম এই ছাতির। কোনতে নিয়ে আইছো? এই ছাতি হচ্ছে যে থাইল্যান্ডে আমার দাদা এনে দিছিল, আমার দাদার আমলের ছাতি। এই সাদর মেলে ধর। এই আগে তুমি আগেই করো, মিয়া নিয়ে আসো। মিয়া আইতেছে আমি দেখতেছি। এই, ভাই, ভাই, বসো না, বসো। কাজী সাহেব বসেন, কাজী সাহেব। তুমি এনে বসো। আমার কোনো দোষ নেই। না ওই যে সাথে বিয়ে দিতে হবে, রিকশা আচ্ছা, তুমি- আছে আচ্ছা যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো দোষ যাও তো আছে দেখে ইনারা যেতে চাচ্ছে, তো তুমি এখানে টেবিলে থাকো আর তুমি তাড়াতাড়ি মেয়ের ব্যবস্থা করো। মেয়ে আসতেছে, আমি রিকশাওয়ালার সাথে বিয়ে দেবো না, এই স্যারের সাথেই বিয়ে দেবো। মনে করেন কাজী সাহেব আমার মেয়ের প্রাইভেট কোনো জায়গা পড়াইনি, সবখানে বাস। তো বাড়ি না বলি তো ফেল করবি। গণিতই পড়াইছি, এক্সট্রা ভাবে ওই গণিতই ফেল। বাড়ি না বলি তো ফেল কি করবি। পরে বাড়ি না বলি পড়াইছি? ফেল করবি না, আমার তো দোষ স্যারের সাথে নেই। বিয়ে দেবো। তাহলে তো তোমারই দোষ বাবা, তুমি এই কথা বললে না। পড়ি নেই মানে আমার তাহলে তুমি যে তোমার বলে টাকা দিয়ে প্রাইভেট ঠিক করাইছে, তাহলে তুমি কি বললে? আমার তো দোষ না, আমি ফেল করবো না, বিয়ে করবো না আমি। মনি মিয়া ড্যাড নিয়ে তো মনি নিয়ে। ও মিয়া নিয়ে আইছো? সে ঘটক কানে গেল। আর ঘটক তুমি করে থাও, তোমার ভিজাই পাওয়া যায় ইম্পর্টেন্ট সময়। আরে আর কোন প্রচুর গরম পড়তেছে তো, এই যে দেখতেছো না খালি গায়ে আছি, গরম। আচ্ছা হলো, তুমি এখানে একটু বিয়ে শাদী করে দাও। বিয়ে সাথী বাবা রাজি তো? রাজি রাজি কি বলে? রাজি আমি করছি রাজি। আচ্ছা আচ্ছা, এই হাত দাও, এই হাত হাত দাও, দাও। হাত দাও। আমি রাজি না, আমি রাজি না। তোমরা যত রাজি, আর কিছু মহেশপুর গ্রামের নিবাসী মোহাম্মদ মন্টু মিয়ার 2 মাত্র কন্যা পরিমণির সাথে। এই পরিমণি মানে ওর নাম পরি। ও সরি, মন্টুর 2 মাত্র কন্যা পরির সাথে 30 লক্ষ 1 টাকা দেনমোহরে বিবাহ স্থির হইল। তোমরা রাজি? আমি রাজি না। এই ধর মনি 10 দিন ধর। বাবা কও রাজি? আমি রাজি না। মারি হালাছি বাবা রাজি? মা তুমি রাজি? স্যার, আপনার এখন আমি কি বলবো? স্যার বলবো না স্বামী বলবো? তুই বাড়ি চল তো, শেষ পো আজকে। তোর জন্য আজকে আমার জীবন শেষ। কিরে মনি, কিষান কেটটা কিটা? ওরা বাবা দুর্গে বিয়ে আমার মুড়ে কারণ 30 লাখ টাকা কামাই করেছে। কি ওনার চন্দ্রের বৌমা আমার আসছে।